সাপের নাম শুনলেই জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে গোখরা বা কেউটের মতো বিষধর সাপের ক্ষেত্রে এই ভয় কয়েক গুণ বেশি। তবে সম্প্রতি একটি প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে, বিষধর সাপের ডিম কি আসলে বিষাক্ত? যদি কেউ ভুলবশত সাপের ডিম স্পর্শ করে বা খেয়ে ফেলে, তবে কি তার মৃত্যু হতে পারে? প্রাণীবিজ্ঞানীদের মতে এর উত্তরটি অত্যন্ত পরিষ্কার, এবং তা হলো সাপের ডিমে কোনো বিষ থাকে না। সাপের বিষ মূলত একটি বিশেষায়িত লালা, যা সাপের মাথার দুপাশে থাকা বিষ গ্রন্থিতে সংরক্ষিত থাকে। এই গ্রন্থিগুলো সাপের দাঁতের সাথে সরাসরি যুক্ত। সাপের বিষ কেবল তার শরীরেই তৈরি হয়। ডিমের ভেতর ভ্রূণ যখন বড় হতে থাকে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হলেও ডিমের ভেতরে আলাদাভাবে কোনো বিষ সঞ্চিত থাকার সুযোগ নেই। তবে ডিম বিষাক্ত না হলেও ডিম থেকে ফোটা সবেমাত্র জন্ম নেওয়া বাচ্চা সাপ কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে। সাপের বাচ্চা ডিম থেকে বের হওয়ার মুহূর্ত থেকে শিকার ধরার বা আত্মরক্ষার জন্য তৈরি থাকে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে সাপের বাচ্চার বিষ গ্রন্থি জন্মের সময় থেকেই কার্যকর থাকে। এমনকি ছোট এক টুকরো বাচ্চা সাপের কামড়েও একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু হতে পারে, কারণ তারা অনেক সময় কামড়ের সময় বিষের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে না এবং পুরো বিষ ঢেলে দেয়। অনেকের মনে প্রশ্ন জাগে, সাপের ডিম খেলে কি হয়? সাধারণত বন্যপ্রাণীর ডিমে বিভিন্ন ব্যাকটেরিয়া যেমন স্যালমোনেলা থাকতে পারে, যা মানুষের শরীরে প্রবেশ করলে অসুস্থতার কারণ হতে পারে। তবে সাপার বিষ যদি রক্তে সরাসরি না মেশে এবং পাকস্থলীতে কোনো ক্ষত না থাকে, তবে সাধারণত পাকস্থলীর অ্যাসিড সেই বিষ হজম করে ফেলে। তবুও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ, যা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ।